গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। কথিত আছে সকালে সূর্য যারা দেখতে পায় তারা নাকি খুবই ভাগ্যবান হয়। আর আমার নজরে সূর্যদেব যখন আসে তখন সূর্যদেব ঠিক এই জায়গায় পৌঁছে গিয়েছে। কারণ আমার বাড়ির আশেপাশে অনেকগুলো উঁচু উঁচু বাড়ি আছে, যার ফলে সূর্যদেব সকাল থেকেই সেই বাড়িগুলোর পিছনে দাঁড়িয়ে লুকোচুরি খেলে। তবে সকালবেলায় এর যে সূর্যদেবকে দেখি, এর সাথে তো আরও অনেক উপরি পাওনাগুলোও দেখতে পাই। সেগুলোও তোমাদেরকে একটু দেখায়, চলো। সেই ছোট্ট ছোট্ট উপরি পাওনাদের মুখের মিষ্টি হাসি। মর্নিং ফ্যামিলি, সকালবেলার আর একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছো। আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠেছি। তারপর বাড়ির অর্ধেক কাজকর্ম করেছি, এখনও নন্দিনী আসেনি, তো আমার যেগুলো কাজ সেগুলো অর্ধেক করেছি। তারপর একবারই কাপড় জামা সমস্ত কেচে ফেলেছি। ঠিক আছে, ওদিকে মেলা আছে, ওই যে কাপড় জামা সমস্ত কেচে ফেলেছি। তো এরপর নন্দিনী আসবে, আবার চা হবে, তারপর রান্নাঘর পরিষ্কার হবে, তারপর স্নান করব। আর বাড়িতে তো মিস্ত্রি দাদারা লেগেছে, তোমরা জানো। তো মিস্ত্রি দাদারা 8:30টার মধ্যে চলে আসে। আমার নতুন বাড়িটা প্লাস্টারের কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি প্লাস্টারের কাজটা শেষও হয়ে যাবে। এদিকে আমার মেয়ের আবার পরীক্ষা শুরু হয়েছে, তো সেই জন্য আমার তো প্রস্তুতি চরমে তুঙ্গে। সকাল থেকে উঠে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা, কিন্তু ভিডিওটাও শুরু করতে হবে। ভিডিওটা সকাল থেকে শুরু সেভাবে করা হয় না এখন, আর বিভিন্ন কাজের মধ্যে থাকি, সেই জন্য তাই ভাবলাম আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখানে। গরমের মধ্যেও ছাদে বেশ কিছু ফুল ফুটছে। তবে একটা টমেটো গাছ হয়েছিল, তো টমেটো গাছটা কখন কখন বড় হয়ে তার মধ্যে টমেটো ধরে গিয়েছে, এবং এখন দেখছি টমেটোগুলো পেকে গিয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই টমেটোগুলো পেকে গিয়েছে কেমন। চলো, সকাল থেকে একটু মেঘও করছে। আর এরপর নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করব। তারপর জানি না আবার কখন তোমাদের সামনে আসবো, তবে যাই হবে সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত চলো এখন টমেটোগুলো দেখিয়ে দিই। এই দেখো, এবার ফাঁকে আটকে গিয়েছে, এই যে দেখো। জুহু রেডি হয়ে গিয়েছে স্কুল যাওয়ার জন্য। দেখো সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে, আর ওর বাবা নিতে আসছে ওকে। ওর বাবার গাড়ি করে যাবে। পরীক্ষার সময় ওর বাবা এইভাবে নিতে আসে, স্কুলে পৌঁছে দেয়, আবার স্কুল থেকে পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন নিয়ে আসে। তো মেয়ের আমার কত তাড়া দেখো, আমি পিছনে আছি তো আমাকে সঙ্গই দিচ্ছে না, আগেই দৌড়াচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকবে, ওর বাবা চলে আসবে। এখানে আমার নতুন বাড়ির একটা পোর্শনে রাফ ঢালাইটা হয়নি, কারণ এখানে অনেকগুলো পাথরের বস্তা ছিল, তাই সেই জায়গাটা এখন মিস্ত্রি দাদারা রাফ ঢালাই করছে এইভাবে। এই বাড়িটায় যেহেতু টাইলস বসবে, তাই রাফ ঢালাই করে ওনারা ছেড়ে দেবেন, আলাদা করে কোনো মেঝে হবে না। তো দেখো এই জায়গাগুলো কেমন হয়েছিল, এখন কি সুন্দর লাগছে রাফ ঢালাই করার পর। কত রকম কাজ হয় এই বাড়ি তৈরি করার সময়। আর এদিকে দেখো আমাদের কুয়োটা ভাঙা পড়ে গেল। এই কুয়োটা অনেক দিনের স্মৃতি, আমার বিয়ের সময় কুয়োটা ছিল, এবং আমার বিয়ের সমস্ত যে একটা বাড়িতে অনুষ্ঠান করতে গেলে জলের ব্যবহার সব কিন্তু এই কুয়ো থেকে হয়েছে। তো কুয়োটা এখন আর রাখার প্রয়োজন নেই, সেই জন্য ভেঙে দেওয়া হচ্ছে।
তবে আমার ভিডিওর মাধ্যমে কুয়োটা থেকে গেল, একটু স্মৃতি হিসাবেই বলতে পারো। আর কুয়োটা যিনি ভাঙছেন এবং ভেঙে এই যে সমস্ত যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার করে দেবে, তো ইনি হলেন গোপালদা। গোপালদার কাজ খুবই ভালো। গোপালদাও 1 বছর ধরে আমাদের এই বাড়িতে যখন মানে নতুন বাড়ির কাজটা হচ্ছে তার সঙ্গে যুক্ত। তো গোপালদাকেই বলা হয়েছে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:05। আমার মেয়ে গিয়েছে কম্পিউটার সেন্টার। তো কম্পিউটার সেন্টার থেকে মেয়েকে আনতে হবে একটু পর, মানে ও ফোন করে দেবে বলেছে। আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে। বাড়িতে মিস্ত্রি লাগা মানে বুঝতে তো পারছো একটা বিশাল বড় হেডেক। তারপর মিস্ত্রি দাদাদের কাজও অনেকটা হয়ে এসেছে, মানে অনেকটা শেষের দিকে, তাই একটু দেখিয়ে দেখিয়ে কাজগুলো করিয়ে নিতে হচ্ছে, যে এই জায়গাটা বাদ আছে বা এই জায়গাটা কেমন লাগছে এগুলো একটু ঠিক করে দিন। আর এই প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়ে গেলে এরপর তো টাইলসের ব্যাপার আছে, সেগুলো পছন্দ করতে হবে। একটু একটু করে ঘরটা যত দাঁড়াচ্ছে তত মনের ভিতরে কেমন একটা উদ্দীপনা তৈরি হচ্ছে। আমি সত্যি কথা বলতে এর আগে তো কোনো দিন এভাবে ঘর তৈরি করা সামনাসামনি, মানে ঘর তৈরি করা দেখেছি, কিন্তু এই যে নিজে পুরোটা হ্যান্ডেল করা এগুলো তো খুব একটা করিনি। তো এইবারে করে না আমার অনেক অভিজ্ঞতা হলো। বলে না মানুষ কাজ করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করে, তো আমারও অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো এই ঘরের ব্যাপারে। কাজকর্ম করতে গিয়ে অনেক কিছু শিখলাম। যদি ভবিষ্যতে আবার কখনো এরকম কোনো পরিস্থিতি আসে তাহলে আশা করছি খুব সহজে সেগুলোকে হ্যান্ডেল করে নিতে পারবো। আর মিস্ত্রি দাদাদের কাজও খুব একটা বেশি দিন আর নেই, আর শেষের দিকে হয়েই এসেছে। তো ওনাদের কাজ হয়ে গেলে ওনারা চলে যাবেন, তারপর আবার নতুন কোনো মিস্ত্রি দিয়ে তাদেরকে ম্যানেজ করে আবার নতুন রকমভাবে কাজ করানো। মিস্ত্রি দাদাদের জিজ্ঞাসা করছিলাম যে আগে রং হয় না আগে টাইলস বসে। তো একজন বলছে আগে রং হয়, একজন বলছে আগে টাইলস বসে। তবে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে আগে টাইলসটাই বসে তারপর রং হয়। তো টাইলস যখন পছন্দ করতে যাব তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। নিজের একটা ভালো লাগার জিনিস, নিজের একটা অন্যরকম ফিলিংসের জিনিস তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আপাতত চলো ঘরের মধ্যে যাই। এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় আছে। তারপর মানে ঘরের বিছানাটার অবস্থা দেখো, এই যে দেখো, দেখেছো? এগুলো সমস্ত ঠিক করতে হবে, একদম যাচ্ছে তাই হয়ে আছে। তো এগুলোকে সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপর রাত্রে কি রান্না হবে সেটাও দেখতে হবে। আর এখন যেহেতু গরম পড়েছে না, একদমই ভালো লাগে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, এটাই তো আমাদের কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা বড় করব না, আর আমি ভিডিও এমনিতেই বড় করতে চাই না। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ইদানিং আমি একটু ছোট ছোট ভিডিও করছি, কারণ বড় ভিডিও বন্ধুরা যে দেখবে সেই সময়টাও তো প্রয়োজন আছে। আমি তো নিজেকে দেখেই মানে বিচার করছি যে যদি একটা ভিডিও 17 মিনিট 18 মিনিট হয়ে যায় তাহলে আমার বন্ধুরা দেখবে কি করে, তাই না? এক্ষেত্রে আশা করাটাও উচিত নয় যে আমার ভিডিও তোমরা ওয়াচ করো, তখন তারা তো পুরো ভিডিওটা দেখতেও পারবে না। সেই জন্য ভিডিও একটু ছোট ছোট করার চেষ্টা করছি, যাতে আমারও সবটুকু ওই ছোট ভিডিওর মধ্যে আমি মানে তুলে রাখতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। বাইরে প্রচুর পরিমাণে কুকুরের চিৎকার করে, অনেক মানে নতুন নতুন কুকুর এসেছে যেগুলো আমাদের এই গলির কুকুরই নয়। তো প্রচুর পরিমাণে চিৎকার হয় বাইরে, অনেক সময় দেখবে ভয়েস দিই তখন এদের এই আওয়াজগুলো আসে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমাকে একটু সহযোগিতা করো প্লিজ, আমার পাশে থেকো। আজকের ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিও। লাইক করে দিলে আমরা মোটিভেট হই, যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা মোটিভেট হই, তাদের ভালো লাগে। তো চলো, গুড বাই সবাইকে।